ভাবুন, চারিদিকে অন্ধকার, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মধ্যরাতের দিকে। আর ঠিক সেই মুহূর্তে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পর একটা দেশ স্বাধীন হতে চলেছে। কোথাও মানুষ আনন্দে রাস্তায় নেমেছে, কোথাও উড়ছে নতুন পতাকা। মানুষ অপেক্ষা করছে একটা নতুন ভোরের জন্য। কিন্তু এই স্বাধীনতার রাতের আর একটা গল্প ছিল, যে গল্পে ছিল দেশভাগ, উদ্বাস্ত মানুষের কান্না, সাম্প্রদায়িক সহিংসতা আর নিজের ঘর ছেড়ে অজানার পথে পাড়ি দেওয়ার লাখ লাখ মানুষের যন্ত্রণা। 15ই আগস্ট 1947। আমরা এই দিনটাকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে জানি, কিন্তু প্রশ্ন হলো, সেই রাতে আসলে কি ঘটেছিল? কিভাবে ব্রিটিশ শাসনের অবসান হলো? আর স্বাধীনতার আনন্দের পাশাপাশি কেন শুরু হয়েছিল উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি? আজ আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক রাতের দিকে। সালটা 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য তখনও অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ভারতে স্বাধীনতার দাবি তখন আর থামানো সম্ভব নয়। বহু বছর ধরে চলা আন্দোলন, অসংখ্য মানুষের ত্যাগ, কারাবরণ, প্রতিবাদ এবং রাজনৈতিক সংগ্রামের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতকে আর আগের মতো শাসন করা সম্ভব নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু এখানেই গল্পটা সহজ ছিল না, কারণ ভারত তখন শুধু স্বাধীনতার জন্য লড়ছিল না, দেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছিল গভীর রাজনৈতিক সংকট। একদিকে ছিল অখণ্ড ভারতের স্বপ্ন, অন্যদিকে বাড়ছিল হিন্দু মুসলিম রাজনৈতিক বিভাজন। আর সেই পরিস্থিতিতে সামনে আসে একটা কঠিন প্রশ্ন, ভারত কি এক থাকবে নাকি ভাগ হয়ে যাবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ব্রিটিশ ভারত ভাগ হবে, তৈরি হবে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দেশ ভাগের সিদ্ধান্ত নেয়ার পরও মানুষের হাতে খুব বেশি সময় ছিল না। সীমান্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফকে। তিনি এর আগে কখনো ভারত দেখেননি, তবুও মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাকে ঠিক করতে হয়েছিল কোন এলাকা ভারতের হবে আর কোন এলাকা পাকিস্তানের। আর এই সীমারেখা শুধু একটা মানচিত্রকে ভাগ করেনি, ভাগ করে দিয়েছিল মানুষের ঘর, পরিবার, জমি আর জীবন। এবার আসি সেই ঐতিহাসিক রাতটিতে। 14ই আগস্ট 1947, দিল্লির রাত। চারিদিকে এক অদ্ভুত উত্তেজনা। মানুষ জানে আর কয়েক ঘন্টা পরেই ভারত আর ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকবে না। কিন্তু স্বাধীনতার আনুষ্ঠানিক মুহূর্তের আগে দিল্লির সংবিধান সভায় বসেছিল এক ঐতিহাসিক অধিবেশন। নেতারা উপস্থিত, চারিদিকে অপেক্ষা, আর ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে মধ্যরাতের দিকে। এই রাতেই জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেছিলেন, অনেক বছর আগে আমরা ভাগ্যের সঙ্গে একটা প্রতিশ্রুতি করেছিলাম, আজ সেই প্রতিশ্রুতি পূরণ করার সময় এসেছে। তারপর ঘড়ির কাঁটা যখন মধ্যরাত পার করলো, 15ই আগস্ট 1947, ভারত স্বাধীন। প্রায় 2 শতকের ব্রিটিশ শাসনের অবসান হলো। একটি নতুন অধ্যায় শুরু হলো ভারতের ইতিহাসে। দিল্লিতে মানুষের মধ্যে তখন আনন্দ, রাস্তায় মানুষের ভিড়, চারিদিকে স্বাধীনতার উচ্ছ্বাস। ভারতীয় পতাকা উড়ছে, মানুষ একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। একটি পরাধীন দেশ পরিণত হলো একটি স্বাধীন রাষ্ট্রে। কিন্তু এই আনন্দের ছবির আড়ালে তখন আরেকটি বাস্তবতা তৈরি হচ্ছিল। ভারত স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ভারত তখন আর আগের ভারত নেই। দেশ ভাগ হয়ে গেছে, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। আর সীমান্তের দুই পাশে শুরু হয়েছে মানুষের বিশাল স্থানান্তর। যারা গতকাল পর্যন্ত নিজেদের বাড়িতে বাস করছিল, আজ তাদের অনেকেই জানেন না তাদের বাড়ি কোন দেশের মধ্যে পড়েছে। কারো জন্মভূমি পড়ে গেছে নতুন সীমান্তের ওপারে, কেউ পরিবার নিয়ে রওনা দিয়েছে অজানা গন্তব্যের দিকে, কেউ ট্রেনে উঠেছে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে। আর অনেক পরিবার এমনও ছিল যারা জানতো না
তারা আবার কখনো নিজেদের বাড়িতে ফিরতে পারবে কিনা। দেশভাগের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে বিপুল সংখ্যক মানুষ স্থানান্তরিত হয়েছিলেন। হিন্দু ও শিখদের একটা বড় অংশ পাকিস্তান থেকে ভারতে আসেন। আবার বহু মুসলিম ভারত থেকে পাকিস্তানের দিকে চলে যান, কেউ ট্রেনে, কেউ গরুর গাড়িতে, কেউ পায়ে হেঁটে, আর কারোর কাছে ছিল শুধু কয়েকটা কাপড় আর কিছু স্মৃতি। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু জানতে পারলেন আপনার যে বাড়িতে আপনি সারা জীবন থেকেছেন সেটা এখন অন্য একটি দেশের অংশ। আপনি কি সব কিছু ফেলে চলে যেতে পারবেন? এই প্রশ্নটাই তখন লাখ লাখ মানুষের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। স্বাধীনতা এসেছিল, কিন্তু তার সঙ্গে এসেছিল দেশভাগের গভীর ক্ষোভ। এই সময়ের সবচেয়ে স্মরণীয় ছবিগুলোর একটি ছিল উদ্বাস্তুদের ট্রেন। ট্রেনগুলোতে মানুষ গাদাগাদি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। কারোর কাছে ছিল না পর্যাপ্ত খাবার, কারোর কাছে ছিল না নিশ্চিত ভবিষ্যৎ, তবুও মানুষ চলছিল। কারণ তাদের সামনে তখন একটাই প্রশ্ন, কোথায় গেলে বাঁচতে পারবো। একটি ট্রেন হয়তো পাকিস্তান থেকে ভারতের দিকে যাচ্ছে, অন্য একটি ট্রেন ভারত থেকে পাকিস্তানের দিকে। একই রেল লাইন, একই সময়, কিন্তু প্রতিটি মানুষের সঙ্গে ছিল আলাদা একটি গল্প। কেউ পরিবার হারিয়েছে, কেউ বাড়ি হারিয়েছে, কেউ হারিয়েছে প্রিয়জন, আর কেউ শুধু স্মৃতিটুকু নিয়ে নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়েছে। দেশভাগের সময় বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ প্রাণ হারান, অসংখ্য পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। নারী ও শিশুরাও এই সহিংসতার ভয়াবহ শিকার হয়। ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছিল সেই সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন হিসাব রয়েছে। কিন্তু একটি বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, দেশভাগ ছিল একটা বিশাল মানবিক বিপর্যয়। তাই 15ই আগস্ট ইতিহাসের শুধু পতাকা উত্তোলন আর আনন্দের গল্প হিসাবে দেখলে গল্পের একটা বড় অংশ আমরা মিস করে যাব। কারণ সেই স্বাধীনতার পিছনে ছিল দীর্ঘ সংগ্রাম, আর স্বাধীনতা মুহূর্তের সঙ্গে ছিল একটি দেশভাগের গভীর ক্ষোভ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1947-এর সেই রাত পেরিয়ে গেছে। দেশভাগের ক্ষত, উদ্বাস্তু মানুষের কষ্ট আর অসংখ্য মানুষের ত্যাগের মধ্যে দিয়ে ভারতকে শুরু করতে হয়েছিল এক নতুন যাত্রা, একটি স্বাধীন দেশ হিসাবে। স্বাধীনতার পর ভারতের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ। দেশভাগের কারণে বিপুল সংখ্যক মানুষের জীবনে বদলে গিয়েছিল, উদ্বাস্তুদের পুনর্বাসন করতে হয়েছে। অর্থনীতি ছিল দুর্বল, দারিদ্র ছিল ব্যাপক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সামনে ছিল বিশাল সমস্যা। আর তার মধ্যেই ভারতকে তৈরি করতে হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত হয়ে ওঠে একটা প্রজাতন্ত্র। তারপর ধীরে ধীরে দেশ এগোতে থাকে। কখনো সাফল্য এসেছে, কখনো এসেছে ব্যর্থতা, কখনো দেশ কঠিন সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু স্বাধীন ভারতের যাত্রা থেমে থাকেনি। আজ আমরা যে ভারতে বাস করি সেটা 1947 সালের ভারত থেকে অনেকটাই আলাদা। আজ ভারত প্রযুক্তিতে এগিয়েছে, মহাকাশে পৌঁছেছে, বিশ্বের অন্যতম বড় অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও একটা প্রশ্ন আমাদের নিজেদের করতেই হয়, স্বাধীনতা আসলে শুধু একটি দেশের স্বাধীনতা, নাকি একজন সাধারণ মানুষও স্বাধীনভাবে বাঁচার অধিকার, নিজের মত প্রকাশ করার অধিকার, শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার, আইনের চোখে সমান হওয়ার অধিকার? স্বাধীনতা শুধু একটি পতাকার নাম নয়, স্বাধীনতা একটা দায়িত্ব। তাই 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটা শুধু পতাকা উত্তোলনের দিনও নয়, এটা শুধু দেশাত্মবোধক গানেরও দিন নয়, এটা মনে করার দিন কত মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, কত মানুষ সেই স্বপ্নের জন্য লড়েছিল, কত পরিবার নিজেদের ঘর হারিয়েছিল, আর কত মানুষ এমন একটি ভারতের স্বপ্ন দেখেছিল যেখানে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনভাবে বাঁচতে পারবে। আজ আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে সেই ইতিহাসকে পিছন ফিরে দেখি। হয়তো আমরা সেই সময়ের কষ্ট পুরোপুরি অনুভব করতে পারবো না, কিন্তু ইতিহাস আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, স্বাধীনতা পাওয়া যতটা কঠিন
স্বাধীনতার মূল্য বোঝা এবং তাকে সম্মান করা তার চেয়েও গুরুত্বপূর্ণ। তাই এবার যখন 15ই আগস্ট ভারতের পতাকা উঠবে, শুধু পতাকার দিকে তাকাবেন না, একবার মনে করার চেষ্টা করবেন সেই মানুষগুলোর কথা যারা সেই পতাকা ওঠার আগেই নিজেদের অনেক কিছু হারিয়েছিলেন। কারণ স্বাধীনতার গল্প শুধু বিজয়ের গল্প না, এটা ত্যাগের গল্প, এটা সংগ্রামের গল্প, এটা মানুষের গল্প। শুভ স্বাধীনতা দিবস।